এই মুহূর্তের যে দৃশ্য আপনারা দেখছেন, থিয়েটার হলের সামনে হকাররা রাস্তায় বসে পড়েছেন ঝুড়ি নিয়ে। সেখানে সস্তায় বিকোচ্ছে পচা ডিম, নরম টমেটো, বাসি ফল। হকারদের বিশ্বাস, পারফরমেন্স যেমনই হোক, ডিম ছুঁড়ে জনগণ তাদের ক্ষমতা দেখাবেই। টিকিটের সাথে হকারদের থেকে পচা ডিমও কিনে নিয়ে যাচ্ছেন তারা থিয়েটারে। আজকের দিনে এটা হলে নিশ্চয়ই এভাবেই ব্রেকিং নিউজ হতো, কিন্তু ঘটনাটা এই কল্পনা নয়, এমনটা সত্যি হয়েছিল লন্ডনে। হিডেন কস্টস সভ্যতার মাসুলের তৃতীয় পর্বে তোমায় স্বাগত। এই প্রথা শুরু হয়েছিল প্রাচীন রোমে। সেখানে মানুষজন যখন কোনো থিয়েটার বা পারফরমেন্স দেখতে যেতেন, তখন দল বেঁধে খাবার পানীয় সব নিয়ে হই হই করতে করতে যেতেন। আর সেই আনন্দের মাঝে থিয়েটার বোরিং হয়ে গেলে সঙ্গে থাকা খাবার ছুঁড়ে দৃশ্য জমিয়ে দিতেন। রোমানদের এই খাবার ছোড়ার অভ্যেস ব্রিটিশ পলিটিক্যাল কালচারে গিয়ে হয়ে গেল পচা ডিম ছোড়া। এই সংস্কৃতিকে তখন বলা হতো এগিং। সে গায়ে হোক বা পাতে, সকাল বিকেল যদি ডিম খাওয়ার অভ্যেস থাকে, তাহলে কি আমরাও প্রকৃতির বিরুদ্ধে যাচ্ছি? একটু অন্যরকম প্রশ্ন, বোঝাই। ডিম সস্তা, সস্তায় পুষ্টি, তাই পৃথিবীর প্রায় সব দেশেই এর চাহিদা বাড়ছে। কিন্তু একটা ডিম কি থেকে হয়? মুরগি থেকে 1 কিলো ক্যালোরি অ্যানিমাল প্রোটিন পেতে সে ডিম, মাংস যে ফর্মেই হোক, তাকে প্রায় 6 থেকে 8 গুণ উদ্ভিজ্জ প্রোটিন ফিড করাতে হয়, যার বেশিরভাগটাই সয়াবিন, ভুট্টা। অ্যামাজনের জঙ্গলের গাছ ধ্বংসের কথা তোমরা সবাই জানি, রাইট? শুধু কি কাঠের জন্য? বাস্তবে অ্যামাজনের বিপুল অংশের ওপর চাপ তৈরি হয়েছে পশু খাদ্য উৎপাদনের। লাতিন আমেরিকার আদিবাসীদের জমি কেড়ে সেখানে হচ্ছে সয়াবিনের সমুদ্র। সেই সয়াবিন প্রসেস করে কার্গো জাহাজে করে এসে পড়ে ভারতের বড় বড় পোল্ট্রি ফিড ফ্যাক্টরিগুলোতে। এই গল্প শুধু বিদেশের নয়, ভারতের ভেতরের ক্ষতটাও একই রকম গভীর। লাখ লাখ টন ভুট্টা সাপ্লাই দিতে গিয়ে মধ্যপ্রদেশের আদিবাসী অঞ্চলের বহু ফসলি জমি, যেখানে বিভিন্ন মরশুমে বিভিন্ন ফসল হতো, সেটা হয়ে যাচ্ছে পশুখাদ্যের মনোকালচার জোন। মানে সেখানে একই ফসল চাষ করা যাবে। এই হাইব্রিড ভুট্টা আর সয়া চাষের ফলে যে বিপুল পরিমাণ রাসায়নিক সার আর কড়া কীটনাশক সেই মাটিতে দিতে হয়, তাতে মাটির স্বাভাবিক ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়া এবং কেঁচো সব মরে যায়। পরে যখন মৌসুমী স্থানীয় কোনো ফসল বা দানাশস্য চাষ করতে যায়, তখন মাটি আর পুষ্টি দিতে পারে না সেই বীজকে। ফলে হয় ফসল একেবারেই নষ্ট হয়ে যায়, নইলে একেবারেই কম হয় ফলন। ইন শর্ট, মাটি বন্ধা হচ্ছে। আর এভাবেই আমরা যখন অমলেট, পোচ, কারি উপভোগ করছি, ভারতের অন্য কোনো প্রান্তের মূল নিবাসী তখন নিজের অস্তিত্বের লড়াই লড়ছে। হিডেন কস্টস, সভ্যতার মাসুল। আর এবার আজকের প্রশ্ন, কলকাতায় যে প্রথম পচা ডিম ছুঁড়ে প্রতিবাদ, সেটা কাদের বিরুদ্ধে দেখানো হয়েছিল? পরের ভিডিওয়ে থাকবে এর উত্তর। এরকমই আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখো আমার ইউটিউব চ্যানেল ইতি চৈতালি ট্রাভেল পড।